এবং মিষ্টি না টক বলো তুমি? মিষ্টি। আলহামদুলিল্লাহ। আজকেও দেখেন পরীক্ষা করেন, এটার ভিতরে বেশি নাই। আর আপনি এটা খান, এটা দেখেন ভিতরে বেশি। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আঙুর চাষ হয়ে আসছে। ইতিপূর্বে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের আঙুর চাষ হতে দেখেছি আমরা এবং শুনেছি, তবে তার বেশিরভাগই অতটা ফলপ্রসূ হয়ে ওঠেনি। আজ আমরা যে জাত নিয়ে কথা বলবো, আজ আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে যশোর জেলার চৌগাছা উপজেলার জিওলগাড়ি গ্রামে। এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা রয়েছেন আমাদের রুহুল আমিন ভাই। তিনি তার অনেকখানি জায়গা জুড়ে সমন্বিত কৃষি প্রজেক্ট করে তুলেছেন, আর এই কৃষি প্রজেক্টের একটা অংশ তিনি রেখেছেন হচ্ছে মিষ্টি জাতের আঙুর চাষ। আমি যেমনটি বললাম যে ইতিপূর্বে আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের আঙুর চাষ হয়েছে, তবে এই জাতের যে আঙুরটা রয়েছে এটা একদম শতভাগ নিশ্চিতভাবে বলা যায় মিষ্টি জাতের আঙুর। তো যেহেতু ইতিপূর্বে অনেকেই চাষ করে মিষ্টি করতে পারেননি, তাই এই জাতটা কীভাবে তিনি সংগ্রহ করলেন, কোথা থেকে তিনি চারা সংগ্রহ করেছিলেন, পাশাপাশি তিনি কিভাবে চাষাবাদ করলেন, আর কিভাবে চাষাবাদ করলেই বা এত সুন্দর ধরন্ত এবং ফলন্ত আঙুর গাছ আপনারও হতে পারে, আঙুর বাগান আপনার হতে পারে, সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আমাদের পুরো প্রতিবেদন জুড়ে। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রুহুল আমিন ভাই। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আর আপনার এত সুন্দর ফলন দেখে আঙুরের একটা আলাদা ভালো লাগা কাজ করছে। অবশ্যই। দিয়ে আপনার কৃষি প্রজেক্টের কি অবস্থা? কৃষি প্রজেক্টের আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা। প্রথম ড্রাগন দিয়ে শুরু করেছিলাম, ড্রাগন দিয়ে শুরু করার পরে এখন আঙুর দিয়ে আর কি চলছে, ইনশাল্লাহ ভালোই চলছে। আপনার কতটুকু কৃষি প্রজেক্ট? আমার মোট 3.5 বিঘা আছে। মানে মোট আছে আপনার ড্রাগন 5 বিঘা আর আঙুর আছে আপনার 10 কাঠা, মোট 5.5 বিঘা এখানে আছে। টোটাল হচ্ছে আপনার 5.5 বিঘা। জি, 5.5 বিঘাতে আমরা ড্রাগন এবং আঙুর পাচ্ছি। আঙুর, জি। আচ্ছা, এই ড্রাগন প্রথম শুরু করলেন নাকি আঙুর শুরু করলেন? না, প্রথম ড্রাগন শুরু করছিলাম। আচ্ছা, এটা কত বছর হলো? 4 বছর ড্রাগন পুরাতন। জি। আচ্ছা, 4 বছর পুরাতন। আর আঙুরটা কতদিন করছেন? আঙুর গত বছর লাগাইছিলাম, 1 বছর বয়স, 1 বছর একটু বেশি হয়েছে হয়তোবা, একটু বেশি। জি, হয়তোবা 14 মাস বয়স হতে পারে। জি। ফলন তো মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট দিয়েছে ভাই। যথেষ্ট। এখন আপনি এই কি জাতের আঙুর এবং কোথা থেকে চারা সংগ্রহ করছেন? আমি ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে চারা নিয়েছিলাম। আসলে জাতের নামটা আমি অবশ্যই ভাইয়ের কাছে জিজ্ঞাসাও করিনি, আর ভাই ভাবে বলেও নি, তবে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ খুব সুন্দর দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। তার মানে আমরা সহজভাবে যেটা বুঝতে পারি, এটা হচ্ছে আপনার সেই ঝিনাইদহের মহেশপুরের যোগীহুদা গ্রামের আব্দুর রশিদ ভাইয়ের সবুজ মিষ্টি আঙুর। সবুজ মিষ্টি আঙুর, সবুজ মিষ্টি আঙুর। আর এটা জাত সম্পর্কে আসলে আমরাও অতটা অবগত না। জি জি, তবে আমরা জানি যে এটা হচ্ছে মিষ্টি জাতের একটা আঙুর। আচ্ছা, এই আঙুর মোটামুটি চাষ করলেন, আপনার কাছে এখন কি মনে হচ্ছে যে এখন মিষ্টি জাতের? জি, অবশ্যই মিষ্টি জাতের আঙুর। লোকজন আসছে, খাচ্ছে, সবাই মিষ্টি বলছে, কেউ পর্যন্ত টক বলি নাই। আর পাশে সাইডের এই জমিটা কথাবার্তা চলছে, যদি হয় তাহলে ওইটা ইনশাল্লাহ করবো, আরো বাড়াবো। জি। ফলন মোটামুটি যা হলো মাশাআল্লাহ, গাছ প্রতি কেমন হয়েছে, কেমন মনে হয়? আমার একটা ধারণা আছে 36টা গাছে 36 মন থেকে 40 মন মতন আঙুর আসতে পারে। 40 মন, তার মানে 1 মন বা একটু বেশি। একটু বেশি। জি, আমরা একটু ঘুরে দেখি। জি। তো রুহুল আমিন ভাই, আপনার টোটাল কত শতাংশ জায়গা এটা? এটা হচ্ছে আপনার 10 কাঠা। 10 কাঠায় আপনার কত শতাংশ হচ্ছে? 10 কাঠায় বোধহয় হচ্ছে আপনার 16-17 শতাংশ। জি, এরকম 10 কাঠা জমি আর কি। জি ভাই। আপনার এখানে গাছের সংখ্যা কতগুলো? গাছের সংখ্যা আছে 36 পিস। 36 পিস। জি, 3টে সার আছে। 3টে সারে আপনার 12টা চারা আছে, 3 বারং 36টা। গাছ থেকে গাছের দূরত্ব কত? গাছ থেকে গাছের দূরত্ব 10 ফিট। 10 ফিট। জি। আর যে শাড়িটা রাখছেন শাড়িটাও কি একই রকম? একই প্রায় মাপ, অল্প একটু ডিফারেন্স। জি। আচ্ছা, আপনার এই আঙুরটা আপনি বলছেন যে 1 বছরের মতো বয়স হয়েছে গাছ। জি।
তো এই পর্যন্ত আসতে গিয়ে আপনার টোটাল কত টাকা খরচ হলো এরকম কোনো আমার ওই 1,50,000 টাকা মতন এরকম একটা মানে লামসাম হিসেব দেবে। জি। এই যাবৎকালে এখনো কি আপনি আঙুরটা বিক্রি না, বিক্রি করতে পারিনি, কেবলমাত্র পাকছে। কেবল পাকছে? জি, এই দেখেন। পাকছে যেহেতু তাহলে খাওয়ার প্রসঙ্গ কিন্তু আসতে পারে। জি, অবশ্যই। আমরা তাহলে খেয়ে দেখি একটু। জি, খেয়ে। আমাদের মাঝে কিন্তু আজকে আব্দুর রশিদ ভাই আছে। তাই? জি। আচ্ছা আচ্ছা। রশিদ ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রশিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা। ভালো আছি। আপনি আপনার সবাই কেমন আছে বাড়ি? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনার কৃষি প্রজেক্টের কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ভাই। আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি রুহুল আমিন ভাইয়ের কাছে এসে যে আপনার কাছ থেকেই জাত সংগ্রহ করে এই জাতটা এখানে রোপণ করা হয়েছিল। জি। মোটামুটি 36টা গাছ রয়েছে, জি। পাকা আঙ্গুর আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, জি। দেখতে কিন্তু সেম। হ্যাঁ, আপনার সেই আঙ্গুরটারই সেম আমরা পাচ্ছি। সেম না একই? একই। সেটাই আর কি। তো এখন খেতে কেমন? হ্যাঁ, আপনার হাতের সেই জাত এখন খেতে কেমন হলো এটা একটু যাচাই করুন। নিজে খাইলেই বুঝতে পারবেন এবং আমি সেটা খাবো, আপনিই আপনি বলেন। খাবেন, রুহুল আমিন ভাই খাবেন, নিজে খাবেন, একটু নেন। নেন, আমি একটা দেই ভাই। আচ্ছা, নেন ভাই, আপনি একটা নেন। হ্যাঁ, শুরু করুন। বিসমিল্লাহ। আমি কিছু বলবো না, ফোন ভাই। আর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার কাস্টমার এক সময় রুহুল আমিন ভাই, আমি তার কাছে প্রশ্ন করব, আমি যা বলছিলাম আপনার যে কথা বলে আপনার কাছে চারা বিক্রি করছিলাম, জি, তার চাইতে কোনো কিছু কম বেশি হয়েছে না, কোনো কিছু কম বেশি হয়নি ইনশাল্লাহ। আপনার থেকে আরো আমার মনে হচ্ছে আরো ভালো হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সেটা শুনে আমি খুবই জি, জি, আনন্দিত। ভাই, অবশ্যই। খুবই ভালো লাগছে যে কম বেশি হয় নাই। জি। যে আমি যেটা যেমন বলছিলাম কাজের সাথে মিল আছে। জি, যেমনটা অবশ্যই আমি অবশ্যই। বলছিলাম যে দেখেন আমাদের আঙুরটার কিন্তু খোসাটা একটু পুরু আর ভিতরে একটু বড়গুলোর বেশি। ভিতরে বেশি বেশি আছে, আছে। যেগুলো ছোট সেগুলো বেশি নাই। দেখেন এই ছোটটা আপনি খান, খেয়ে দেখেন, আজকেও দেখেন পরীক্ষা করেন, এটার ভিতরে বেশি নাই। আর আপনি এটা খান, এটা দেখেন ভিতরে বেশি আছে। আম্মু তুমিও আসো, তুমিও একটা খেয়ে দেখো। আম্মু দেখো, তুমি এটা খাও, এটার ভিতরেও বেশি আছে। এবং মিষ্টি না টক বলো তুমি? মিষ্টি। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি চলে যাও আম্মু। আচ্ছা ঠিক আছে। তো আব্দুর রশিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার হাত ধরে যে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মিষ্টি আঙুরের এই যাত্রা হচ্ছে সবার হাতে হাতে পৌঁছালো, আপনার জন্য শুভকামনা থাকবে। আর আমাদের নতুন বাগানি যারা রয়েছেন রুহুল আমিন ভাইয়ের মতো, সবার জন্য আপনি একটু দোয়া করবেন। তাদের জন্য দোয়া করি। সেই সাথে আমরা আগামীতে রুহুল আমিন ভাইকে নতুন যে জাতগুলো আছে বা আমাদের কাছ থেকে যারা চারা নিয়ে বাগান করছে তাদেরকে আমরা নতুন যে আইটেমগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। সেগুলো হয়তো কিছুদিনের ভিতরে হয়তো ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শকদের বলবো, দর্শক আপনারা তো জানতে পারলেনই, আমাদের আব্দুর রশিদ ভাই কিন্তু একটা সবার জন্য সুসংবাদ জানিয়ে দিলেন। মোটামুটি এই যে সবুজ জাতের যে মিষ্টি আঙুর, সেটা তো উনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেনই, পাশাপাশি নতুন কিছু আইটেম কিন্তু উনি অ্যাড করেছেন, সেগুলো আপনারা ভবিষ্যতে হয়তো দেখতে পারবেন আমাদের চ্যানেলেই। আমরা আবার ফিরে আসি রুহুল আমিন ভাই। জি ভাই। ভাইজান, তাহলে আপনার এখন আমরা একটু পরিচর্যা নিয়ে কথা বলি। জি, বলেন। আপনি যেমনটা বলছিলেন প্রায় 1,50,000-এর মতো খরচ হয়েছে, জি। বেচা কিনা এখনো শুরু হয়নি? জি, মানে শুরু হবে এরকম একটা তবে দু অবস্থা। একজন পার্টি আসছে, এনারা বলছে যে আপনার বাগান ধরে যা হবে দেবেন, আমরা 200 টাকা করে কেজি দেবো। 200 টাকা করে কেজি আঙুরে? মানে আঙুর ওনারা সকালে আসবে, যতটুকু পর্যন্ত ওরা পাকা, ওনারা তো বোঝে ব্যাপারীরা, ওনারা ওইভাবে কেটে নিয়ে যাবে 200 টাকা করে কেজি। 200 টাকা করে জি, আমার কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না, শুধু ওজন দেখবো আর টাকা নেবে ইনশাল্লাহ। তাতে করে আমরা যদি টোটাল যে আপনার 36% 36 মনের জায়গায় জি 40 মন হিসাব করছি, জি 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 40 মনের হিসাব করলে আমাদের মন প্রতি কত আসছে? 8,000 টাকা। 8,000 টাকা। তাহলে 40 মন 8,000 টাকা করে হলে তো বিরাট ব্যাপার, জি অনেক ভাই। টাকার ব্যাপার। হ্যাঁ জি ভাই, অবশ্যই। আচ্ছা, তো মোটামুটি আপনার পরিচর্যার বিষয়ে আমি যদি জানতে চাই, কিভাবে পরিচর্যা করলেন? পরিচর্যাটা হচ্ছে কি, ভাই যেভাবে আমার বলেছিল আব্দুর রশিদ ভাই, সেভাবে আমি লাগাইছিলাম। পরে ভাইয়ের কাছে ফোন দিয়ে জানতে জানতে এখন নিজেই অনেকটা অভিজ্ঞতা চলে এসেছে। যেরকম এই আঙুরটা দেখেন, গাঁথনিটা অনেক ঘন। এটা হচ্ছে ছোটবেলায় আপনার ছাঁটাই করে দিতে হবে, দেওয়ার পরে আপনার সুন্দর হবে, ঠিক আছে? এটা তো জি জি, প্রচুর ঘন দেখতে পাচ্ছেন, একটার সাথে একটা লেগে আছে। এটা হচ্ছে আপনার ছাঁটাই করার পরে আঙুরটা খুব সুন্দর হবে, বোঝাই যাবে না যেটা আমাদের বাংলাদেশে মাটিতে হয়েছে কিনা। মনে হবে আমরা হয়তো বা কাশ্মীরি বা দেখা যাচ্ছে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এই সবগুলোর আঙুর আমরা হচ্ছে খাচ্ছি ইনশাল্লাহ। জি, মিষ্টতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মিষ্টতা আলহামদুলিল্লাহ। আপনার হচ্ছে যে মাটিটা, আমরা তো প্রথমেই ভয় পাই যে আসলে সব মাটিতে মিষ্টি হবে কিনা। জি,
আপনার যে মাটিটা এটা কি ধরনের মাটি? এটা হচ্ছে বিলে দোআঁশ মাটি। বিলে দোআঁশ। বিলে দোআঁশ মাটি। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম আমাদের বাংলাদেশের বোধহয় অধিকাংশ জায়গাতেই বেলে দোআঁশ দোআঁশ এটা সব মাটিতেই হবে, তবে 2-3 দিন পানি বেঁধে থাকলে সেই ভুঁইতে আঙুর হবে না। আপনার এই সালটা আপনার পচে যে গাছটা মারা যাবে। এটা হচ্ছে যে কোনো একটা ঝাড়া মাটিতে, মানে পানি হওয়ার পরে পানিটা নেমে যাবে 1-2 ঘন্টার ভিতরে। সার কীটনাশক আপনার একদম সহজ উপায়, আপনার হচ্ছে সাইপারমাইথিন গ্রুপ, অ্যামাইথিন গ্রুপ, এই দুটো দিয়ে স্প্রে করলে হয়। ছত্রাকনাশক যেরকম জাস পাউডার আছে, আর অ্যামাইথিন যেরকম মনে করেন যে ভার্টিম্যাক্স আছে, তারপরে আপনার হচ্ছে ওইটা আপনার ক্যারাটে আছে, এই ধরনের বীজ দিয়ে স্প্রে করলেই হয়। সেক্ষেত্রে স্প্রের ব্যাপারটা কি অনেক বেশি? না, বেশি না, ওই দেখা যাচ্ছে আপনার সপ্তাহে 1 দিন, 2 সপ্তাহে 1 দিন, সেটা আপনার হচ্ছে পোকা লাগার উপরে ডিপেন্ড করে আপনার স্প্রে দিতে হবে। আর ফল এসে যাওয়ার পরে দেখা যাচ্ছে একটু আপনার বুটাটা শক্ত করার জন্য মিস্টার টপ এগুলো একটু ব্যবহার করতে হবে। এখন তো পাকার অবস্থায় এসে জি, গেছে, এখন আর আমরা স্প্রে দেবো না ভাই। কোনো পরিচর্যা আছে না, এখন আর কোনো পরিচর্যা নাই, এখন স্প্রে দেবো না। 1-2 পাকছে, লোকজনে খাচ্ছে, ওই জন্য আরও স্প্রে করবো না ইনশাল্লাহ। আচ্ছা, আঙুরের সেচের ব্যাপারটা কেমন? সেচের ব্যাপারটা আপনার মাটি শুকালে সেচ দিতে হবে। মাটি শুকালে? জি জি, মাটি শুকালে না, খুব একটা শুকনো করা যাবে না। ফল তো জি, রস, জি জি। তবে এখন খুব একটা সেচ দেওয়া লাগছে না, আল্লাহর রহমতে মধ্যে বৃষ্টি হচ্ছে কম বেশি। জি রোহান ভাই, জি ভাই, আপনার ড্রাগন বাগান দেখলাম, আঙুর বাগান দেখলাম, জি। বিশেষ করে আপনার আঙুর বাগানটা দেখে আমার খুবই ভালো লেগেছে। জি ভাই, আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বাগান করেছেন, তবে ওনার থেকেও বোধহয় আপনার বেশি ফলন, আমার বেশি ফলন হয়েছে। বোধহয় এরকমের লাগছে। অবশ্যই ভাই নিজেই বলেছে যে আমার বেশি ফলন হয়েছে। তো এখন আপনার এই ফল বাগান নিয়ে, আঙুর এবং ড্রাগন ফল বাগান নিয়ে আমাদের দর্শক যারা নতুন দর্শক, জি জি অবশ্যই, তাদেরকে কি বলবেন? আমি দর্শকদের একটা কথাই বলতে চাই যে আমরা হয়তোবা বাজারে আঙুরের সাথে সেই আকারে পারবো না, তবে বাজারে আঙুরের পাশাপাশি আমরা এই আঙুরটা কোনো অংশে ফেলে দিতে পারবে না কেউ। আমাদের এই আঙুরটার একটু খোসা পুরু আর ভেতরে একটু বীজ, তাছাড়া কোনো সমস্যা নেই। ওটা যদি বাজারে 300 টাকা বিক্রি হয়, তবে এটা আমরা 250 টাকা বেচতে পারবো। 250 বিক্রি হলে আমরা 200 টাকা বেচতে পারবো আলহামদুলিল্লাহ। খুব একটা ডিফারেন্স থাকবে না। তবে আপনার একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস, যে আপনার জ্যৈষ্ঠ মাসে আপনার আঙুর থাকে না বাজারে, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। সবচেয়ে প্লাস পয়েন্ট আছে আমাদের বাজারে আঙুর থাকে না, আমাদের আঙুরের চাহিদা হবে ইনশাল্লাহ জ্যৈষ্ঠ মাসে। জি, এখন তো দেখেছেন, এখন তো বাজারে আঙুরই নাই। জি জি অবশ্যই, এখন আমাদের আমাদের আঙুরটা পাকছে, তাহলে অবশ্যই আমরা একটু রেট পাবো ইনশাল্লাহ, আশাবাদী। জি ভাই, সেই হিসাবে আপনি কি বলবেন নতুনরা এই আঙুর বাগান অবশ্যই করতে পারে। এই আঙুরের নিয়ে কোনো ভয় নেই, এই সব মাটিতে আঙুর হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, মোটামুটি কথা হচ্ছে যে আপনার সব মাটিতে যখন হবে তখন লাগানো নিয়ে কোনো প্রশ্ন নেই। আর কোনো লোক যদি আঙুর করতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ পরামর্শ পাবে। তো যাই হোক, ধন্যবাদ ভাই, অনেক কথা হলো, আপনার আঙুর বাগান ঘুরে দেখলাম, আমাদের ভালো লাগলো। আর আমরা আশা করব ভবিষ্যতে আপনি আরো নতুন নতুন ফল ফলাদি আমাদের দেখাবেন। জি অবশ্যই, শুভকামনা, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।